তারপরে একটা ছাতাও খোলা দেখলাম না, সবগুলো আটকানো। আজকে হুটহাট করে বৃষ্টি শুরু হয়। এই যে এই পাশে যত ছাতা আছে সমস্ত কিছু এখন বন্ধ। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আবার নতুন করে আইসক্রিম বিক্রি করতেছে। সামনে বিশাল এক লিস্ট দিয়ে দিছে কোনটা কবে আসবে, কোনটা কখন পাওয়া যাবে। এই দেখেন বালিগুলো আস্তে আস্তে মানে ভিজে যাইতে আছে বৃষ্টির কারণে। খুবই অল্প অল্প পড়তেছে, কিন্তু তারপরেও যা পরে একজন মানুষকে ভিজানোর জন্য একেবারে যথেষ্ট বৃষ্টি পড়তেছে। আমি অনেক পিছনে পড়ে গেছি, আম্মু একেবারে সামনে চলে গেছে। আম্মুরে বলছি একটু দাঁড়াও আমার জন্য, আমি একা একা ভিজে যাইতেছি। আম্মু বলে না তুই পিছনেই থাক, আমি চলে গেলাম। আমি বললাম ঠিক আছে যাও, আমি আসতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আমরা এখন আছি ব্লু ফিটনেসের সামনে। আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে মাঝে মধ্যেই আমরা কিন্তু এখানে আসি, বিশেষ করে বিকাল 5:30টার দিকে, কারণ ছোটো ভাইয়ের সুইমিং শুরু হয় 5:30টায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোটো ভাইয়ের বাবা ভিতরে চলে গেছে, আমি আর আম্মু বাইরে অপেক্ষা করতেছি। ভাবলাম যে এই সুইমিংয়ের সামনে দাঁড়িয়ে না থেকে আমরা একটু সামনের দিকে যাই। এইখানে আর কত সময় দাঁড়িয়ে থাকবো? তারা ভিতরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো থাকবে। এত সময় যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে একটা পর্যায়ে বিরক্তি হয়ে যাব। এই দেখেন অনেক বাচ্চারা কিন্তু একেবারে তাড়াহুড়ো করে আসতেছে। তারাও মনে হয় 5:30টায় যে গ্রুপটা শুরু হবে তাদের সাথেই শুরু করবে। সাগরের পাড়ে আসতেই দেখি বিশাল এক বাস রাস্তার পাশে পার্কিং করে রাখছে। এই ধরনের বাসগুলোকে গরমের দিনগুলোতে দেখা গেল, শীতকালে কিন্তু কখনোই দেখিনি। আমি মনে হয় গত 6-7 মাসের মধ্যে এখানে একটা বাস দেখিনি। এখন যে ধরনের বাসগুলো দেখতেছি, ইউরোপের মানুষেরা মনে হয় বাস ভ্রমণটাই বেশি পছন্দ করে ঘোরাফেরা করার জন্য। যারা এখানে ঘুরতে আসছে, এখানে সবচেয়ে বড় হোটেল হচ্ছে এই যে এখানে রয়্যাল হোটেল আছে। সম্ভবত তারা এখন ওইখানেই আছে। এখন পর্যন্ত বাসের মধ্যে কোনো মানুষ আছে কিনা তা আমি ঠিক বলতে পারবো না। গ্লাসগুলো এত পরিমাণে কালো, ভিতরে কি আছে বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না। বাসের সামনের দিক থেকে যদি একটু দেখাই, এরকম বাস ভ্রমণ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার আমরা একটু সাগরের পাড়ের দিকে যাই, দেখি ওদিকের অবস্থাটা কেমন। রাস্তার উপরে বেশ ভালো মানুষজন আছে আজকে। এই দিকটা, এই যে সাগরের পাড়ে যে জায়গাগুলো দেখতেছেন, এদিকে মানুষজন খুবই কম দেখা যাইতেছে। আসার পরে একটা ছাতাও খোলা দেখলাম না, সবগুলো আটকানো। আজকে হুটহাট করে বৃষ্টি শুরু হয়। এই যে এই পাশে যত ছাতা আছে সমস্ত কিছু এখন বন্ধ। এখন শুধু মানুষ এমনিতেই হাঁটাচলা করতেছে। বৃষ্টি হলে এইসব দেশের মানুষ আবার খুব দুঃখ পায়। তারা সবসময় চায় যে কবে আসলে রোদ হবে, কিন্তু রোদ তো আর সবসময় থাকে না। মাঝে মাঝে এই ধরনের আবহাওয়াগুলোও দেখা যায়। যে যাই বলুক, আমার কাছে এরকম মেঘলা আবহাওয়া অনেক বেশি ভালো লাগে। এরকম আবহাওয়ায় একেবারে ঘুরতে ফিরতে কোনো রকমের কষ্ট হয় না। আর যদি রোদের মধ্যে হাঁটি 5 থেকে 7 মিনিটের বেশি এই ধরনের জায়গাগুলোতে হাঁটা চলা বেশি করা যায় না। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আবার নতুন করে আইসক্রিম বিক্রি করতেছে। সামনে বিশাল এক লিস্ট দিয়ে দিছে কোনটা কবে আসবে, কোনটা কখন পাওয়া যাবে, দামও দিয়ে দিছে এগুলোর। এই রেস্টুরেন্টের পাশ দিয়ে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে সাগরের পাড়ে যাওয়া যায়। চলুন আমরা এবার ওই জায়গা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাই। সাগরের পাড়ের এই বালির মধ্যে নামতে আমাদের চোখের সামনে পড়লো একটা ট্রাক্টর। এই ধরনের মেশিনগুলো দিয়েই বালি যখন শক্ত হয়ে যায় তখন এই বালিগুলোকে একেবারে ঝরঝরা বানিয়ে ফেলে। খুব ইচ্ছা ছিল সাগরের পাড়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইতে পারতেছি না। কিছু মানুষ ছিল, তারাও এখন চলে আসতেছে। অতিরিক্ত বৃষ্টি দেখেন, এই জায়গায় 2টা ছাতা খোলা আছে, কিন্তু এই ছাতাগুলো আমরা ব্যবহার করতে পারবো না, যেহেতু আমরা ভাড়া দিইনি। চাইলে এগুলোর মধ্যে যে বসা যায়, সমস্যা হয় না। 2-4 মিনিট বা 1 ঘন্টার জন্য ভাড়া দিতে হয় না। কিন্তু এই মুহূর্তে বসাটা ঠিক হবে না, যেহেতু উপরে ছাতা নেই। যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে, আমাদেরকে এখানে বসে ভিজতে হবে। এই দেখেন বালিগুলো আস্তে আস্তে মানে ভিজে যাইতে আছে বৃষ্টির কারণে। খুবই অল্প অল্প পড়তেছে, কিন্তু তারপরেও যা পরে একজন মানুষকে ভিজানোর জন্য একেবারে যথেষ্ট বৃষ্টি পড়তেছে। চলুন আমরা অন্যদিকে যাই, ওইখানে যে একটু দাঁড়াই। সাইকেল চালানোর রাস্তার মধ্যে যত রকমের মানুষ আছে সবাই এখন তাড়াহুড়ো লাগিয়ে দিছে। জানি না তারা এখন কোন দিকে যাইতেছে, তবে কিছুক্ষণের মধ্যে এখানে আর কাউকে পাওয়া যাবে না, একেবারে জনশূন্য হয়ে যাবে। এইখানে মাঝে মধ্যে অনেক মানুষকে দেখি ভলিবল খেলতে, কিন্তু এখন মাত্র 2 জনে খেলতেছে, মানুষ একেবারেই কম। দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, আমাদেরকে অন্যদিকে যেতে হবে। এই যে জালের মধ্যে তারা খেলতেছে, এই খেলাটা আজকে প্রথম দিন দেখাইলাম। দুপুরবেলা তাদের পোশাক আশাকের অবস্থা খুবই খারাপ থাকে, যার কারণে আসলে এই জায়গাটা দেখাইতে পারি না। এখন একেবারে রিল্যাক্স নিরিবিলি আছে। আমরা এখানে থাকতে পারবো না, আমাদেরকে এখন মনে হয় গাড়ির মধ্যে যেই বসতে হবে। অতিরিক্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা গাছতলায়। দেখেন মানুষ বলে কোটি টাকায় সুখ হয় না, গাছতলায় সুখ হয়, কেমন যেন ছন্দ মিলেই বলে। আসলেই গাছতলায় অনেক শান্তি। সাগরের পাড়ে এত সৌন্দর্য, এত জায়গা, কিন্তু ওই জায়গায় কোনো কাজ হবে না। এই গাছে আমাদেরকে এমনভাবে সাপোর্ট দিছে, অনেক সুন্দর একটা সাপোর্ট দিছে, কোনো বৃষ্টি আমাদের গায়ে এখন লাগতেছে না।
জুন মাসেও এরকম আবহাওয়া খারাপ, আর বাকি আছে মাত্র 1-2 মাস, তারপর আবার শীত শুরু হয়ে যাবে। শীতকালে তো সবসময় বৃষ্টি থাকবে, এটা কোনো রকমের বলার কিছুই নেই। তবে ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বিরক্তির একটা বিষয় হচ্ছে এইসব দেশে অতিরিক্ত পরিমাণে শীত পড়ে। শীতের কারণে খুবই বিরক্তি লাগে, একেবারে মনে চায় যে কখনো কখনো এই দেশ থেকে গরমের একটা দেশে চলে যাই। এতটাই খারাপ লাগে যে রাস্তার উপরে বরফ পড়ে থাকে, আমরা কি কোনো একটা দেশের মধ্যে আছি না কোনো ডিপ ফ্রিজের মধ্যে আছি। যাই হোক, এইসব দেশের শীতগুলো দেখতে দেখতে এখন আর বলার কোনো ভাষা নেই, এগুলোর মধ্যেই দিন কাটাতে হয়। আমরা এখানে গাছতলায় দাঁড়িয়ে আছি, আর ওই পাশে যে দুজন খেলা শুরু করছে তারা এখন পর্যন্ত খেলা শেষ করেনি। অনেক দূরে দেখা যাচ্ছে বাচ্চাদের একটা টিম আসতেছে, সেম ড্রেস সেম জুতো সমস্ত কিছু একেবারে সেম সেম। এই তো তারা একেবারে কাছে চলে আসছে, জুম করে আমি আসলে দূরে দেখাইতে পারিনি। তাদের মধ্যে একজন আছে যে কিনা এই পুরো টিমের দায়িত্ব নিছে। যদি ভুল না করি তারা এই হোটেলেই মনে হয় উঠবে, আমরা এখন যেটার সামনে দাঁড়িয়ে আছি রয়্যাল হোটেলের মধ্যে। দেখা যাক তারা কোন দিকে যায়। ভালোই লাগলো, পুরো একটা টিম। এই তো দেখেন তারা একেবারে রাস্তা পার হয়ে রয়্যাল হোটেলের ভিতরের দিকে যাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম তারা অন্য কোনো দেশ থেকে মনে হয় আসছে, কিন্তু না, তারা সবাই ইতালিয়ান। আমরা আর গাছতলায়ও থাকতে পারি নাই, এখন আমাদেরকে গাড়ির ভিতর যেয়ে বসতে হবে। ইতালি হচ্ছে এমন একটা দেশ, এইসব জায়গায় আসলে খুব একটা বেশি দাঁড়ানোর জায়গা নেই যদি বৃষ্টি পড়ে। মাঝে মাঝে 2-1টা জায়গা দেখি একেবারে পারফেক্ট। এই দেখেন রাস্তার দুই পাশে একটা জায়গাও নাই যে 1 মিনিট দাঁড়াবো। আর যে গাছগুলো আছে একটু আগে যেটার উপর দাঁড়ায়, মানে যেটার নিচে দাঁড়াইছিলাম, ওইটাও এখন ভিজে গেছে, ওইটার উপর দিয়েও পানি পড়তেছে। আসলে আজকে বিকালটাই যেন কেমন, ভালোই লাগছে, মেঘলা আবহাওয়া, কিন্তু এরকম যে বৃষ্টি পড়বে এরকম বৃষ্টির মধ্যে আসলে ঘোরাফেরা করে খুব একটা বেশি শান্তি নেই। আমি অনেক পিছনে পড়ে গেছি, আম্মু একেবারে সামনে চলে গেছে। আম্মুরে বলছি একটু দাঁড়াও আমার জন্য, আমি একা একা ভিজে যাইতেছি। আম্মু বলে না তুই পিছনেই থাক, আমি চলে গেলাম। আমি বললাম ঠিক আছে যাও, আমি আসতেছি। একেবারে ঠিকঠাক জায়গায় এসে পৌঁছাইছি, আর বৃষ্টিতে ভিজাইতে পারবে না, আর আজকে বিকালে বের হইতেও পারবো না। দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, বার একেবারে গ্লাস সব ভিজে গেছে। গাড়িতে ওঠার পরে আম্মুকে বললাম গাড়ির মধ্যে কোনো খাবার আছে, তারপর বললো যে আছে চিপস, কয়েকদিন আগের কেনা হয়েছিল এই চিপসের প্যাকেটটা, ভুট্টার একটা চিপস। কিছুক্ষণ আগেই আম্মু একেবারে প্যাকেটটারে খুলছে। এই চিপসটার মধ্যে একটা লবণ ব্যবহার করে, এই লবণের কারণে স্বাদটা মনে হয় আরো কয়েক গুণ বেড়ে যায়, কোনোভাবে বের করতে পারতেছি না। এই দেখেন 3 কোণা থাকে এই চিপসগুলো। যা গাড়ির মধ্যে উঠেও যেরকম একটা খাবার পাবো, এর জন্য আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে মুখে দিলাম, খুব ভালো একটা স্বাদ পাইছি। আজকের এই ভিডিওটি আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।